হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আজকের ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে স্পেশাল। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওটা করার জন্য আমাকে যথেষ্ট রিসার্চ করতে হয়েছে এবং মার্কেট থেকে যথেষ্ট খবর নিতে হয়েছে সমস্ত জিনিসগুলির যথাযথ মান ও দামের ব্যাপারে। তো প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন, যাতে এমনই ইনফরমেটিভ ভিডিও আবার আমি আপনাদের জন্য বানাতে পারি। আজকের ভিডিওতে আমি যে জিনিসগুলোর কথা আপনাদের বলবো, সেই কোম্পানির জিনিসগুলি আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আর দামের ব্যাপারটা 2 থেকে 4% কম বেশি হতে পারে, কারণ আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো কিছুদিন পার হয়ে গেছে। সাধারণত কম্পিউটারের জিনিসপত্রের দাম ওঠানামা করে। আমরা বাঙালিরাই শুধু নয়, সমস্ত মানুষই তাদের কষ্ট করে উপার্জনের টাকা অযথা খরচ করতে চাইবে না। তাই আমরা যখন একটা কম্পিউটারকে তৈরি করতে যাই তখন আমাদের মনে নানা প্রশ্ন দেখা দেয়। কোন জিনিসটা আমাদের নিলে ভালো হবে, কোনটা নেওয়া উচিত হবে, কোন কোম্পানির জিনিস নেব, কোন জিনিসের উপর আমরা অযথা ফালতু টাকা ইনভেস্ট করে ফেলছি। এইসব নানা ধরনের চিন্তায় আমরা কনফিউজ হয়ে যাই। আজকের ভিডিওটা আপনাদের সমস্ত কনফিউশনকে দূর করে একটা সুন্দর ও সুপার গেমিং পিসি বানাতে সাহায্য করবে, যেটা তৈরি করে আপনাদের অন্তত 10 বছর আর চিন্তা করতে হবে না। এটা দিয়ে আপনারা অনায়াসে সমস্ত ধরনের কাজ করতে পারবেন, সব ধরনের গেম খেলতে পারবেন, এইচডি ভিডিও এডিটিং করতে পারবেন, ফটোশপে ফটো এডিট করতে পারবেন, এছাড়াও নানা ধরনের কাজ করতে পারবেন এই কম্পিউটারটা দিয়ে। আজকের এই কম্পিউটারটা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো প্রসেসর। এখানে আমরা নিয়ে নেব 12 জেনারেশন i5 এর 12400F প্রসেসর, যার বেস ফ্রিকোয়েন্সি হলো 2.5 GHz আর টার্বো ফ্রিকোয়েন্সি হলো 4.4 GHz। টোটাল কোরের সংখ্যা হলো 6 আর থ্রেডের সংখ্যা হলো 12। ক্যাশ মেমোরি হলো 18 MB আর L2 ক্যাশ হলো 7.5 MB। এর বেস পাওয়ার হলো 65 ওয়াট আর ম্যাক্স টার্বো পাওয়ার হলো 170 ওয়াট। এই প্রসেসরের প্রাইস হলো 13,600। এবার দ্বিতীয় যেটা আমাদের প্রয়োজন সেটা হলো মাদারবোর্ড। এখানে আমরা মাদারবোর্ড নিয়ে নেব গিগাবাইটের B660M গেমিং DDR4 এর সকেট নাম্বার হলো LGA1700। এখানে পেয়ে যাবে দুটো DDR4 এর র্যাম স্লট, 4টে SATA পোর্ট, দুটো M.2 পোর্ট, আর ব্যাক প্যানেলে পেয়ে যাবেন USB 2.0, 3.0, 3.2 এবং USB Type-C। ডিসপ্লের জন্য পেয়ে যাবে HDMI VGA ডিসপ্লে পোর্ট। সাথে রয়েছে অনলাইন গেমিংয়ের জন্য 2.5 GB LAN পোর্ট ও 3mm 3 অডিও আউটপুট জ্যাক পোর্ট। সাথে অডিও ফিল্টারেশনের অপশন রয়েছে, একটা PS2 পোর্টও রয়েছে। এই মাদারবোর্ডটাতে খুব ভালো একটা VRM সেকশন রয়েছে, যেখানে খুব ভালো গ্রাফিক্সের পারফরমেন্স তোমরা দেখতে পাবে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। 3 নম্বরে আসছে র্যাম, যেখানে আমরা কর্সিয়ারের 16 GB 3600 mAh এর একটা হিটসিং যুক্ত র্যাম নিয়ে নেব। এখানে তো আমরা 3600 mAh না পেলেও 3200 mAh র্যাম পেয়ে যাবে, সেটাকেও ইউজ করতে পারো। তবে 3600 আর 3200 মধ্যে একটু দামের ডিফারেন্স রয়েছে। এখানে 3600 mAh র্যাম যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে দাম মনে পড়বে 3100 টাকা। এরপর 5 নম্বরে আমাদের আসছে M2 স্লটের জন্য NVMe SSD। এটা আমরা নিয়ে নেব কুরসিয়াল P5 প্লাস 500 GB, যেটা PCIe 4 এর জন্য একদম উপযুক্ত, আর এর প্রাইস হলো 4800। এরপর 6 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো গ্রাফিক্স কার্ড। এখানে আমরা নিয়ে নেব আসুসের ডুয়েল রেডন RX 6600, যেটা DDR6 এর ডবল ফ্যান দেওয়া 8 GB গ্রাফিক্স কার্ড। এর প্রাইস হলো 21,000। 7 নম্বরে রয়েছে SMPS। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাকি সমস্ত জিনিসগুলোকে সুরক্ষা প্রদান করার জন্য, কারণ ঠিকঠাক পাওয়ার সাপ্লাই না দিলে
আমাদের জিনিসগুলির লংজিভিটিও যেমন নষ্ট হবে, তাড়াতাড়ি খারাপও হতে পারে। তাই এখানে আমরা ইউজ করব কুলার মাস্টারের MWE650 ব্রোঞ্জ V2 পাওয়ার সাপ্লাই, যেটা 650 ওয়াট। এর প্রাইস হলো 5100। 8 নম্বরে রয়েছে ক্যাবিনেট। তোমরা যেহেতু একটা সুপার গেমিং পিসি বানাচ্ছ, তাই খুব একটা কম দামি ক্যাবিনেটকে তোমাদের নিতে বলবো না, আবার খুব দামি ক্যাবিনেটকেও নিতে বলবো না, কারণ ক্যাবিনেটের পেছনে টাকা ইনভেস্ট করা মানে বেকার, শুধু লোক দেখানোর জন্য ছাড়া আর কিছুই নেই। তাই একটা 8GB ক্যাবিনেট তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো, যার মোটামুটি প্রাইস হবে 2000 থেকে 2500 মধ্যে। এরপর তোমাদের পছন্দ মতো 8GB কিবোর্ড মাউস নিতে পারো, যেটা মোটামুটি 1500 মধ্যেই হয়ে যাবে। সাথে একটা এক্সট্রা হার্ড ডিস্ক নিয়ে নাও, 1TB বা 2TB, তোমরা তোমাদের ডাটা বা তথ্যকে স্টোর করার জন্য। সবশেষে বলবো, এই সব কিছুর পরে তোমাদের বাজেট অনুযায়ী একটা মনিটর নিয়ে নাও, 22 ইঞ্চি, 24 ইঞ্চি বা 27 ইঞ্চি IPS বা তার থেকে বেটার কিছু। এখানে আমার পছন্দটা আমি তোমাদের উপর চাপিয়ে দিতে চাই না, এটা তোমাদের সম্পূর্ণ পছন্দের উপর নির্ভর করছে তোমরা কেমন মনিটর নেবে।